হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করছি ভালোই আছো। আজকের আমি সাউথ কলকাতার এমন একটা জায়গায় এসেছি যেখানে সাধারণত মানুষেরা একটু ঘোরাফেরা করতে আসে, একটু আড্ডা মারতে আসে, সন্ধ্যাবেলায় জমিয়ে আনন্দ করতে আসে, পরিবার বাচ্চাদের নিয়ে সবাই এখানে ঘুরতে আসে। সেই জায়গাটা হলো সাউথ কলকাতার পাটুলি। তো এখানে আপনারা কিভাবে আসবেন, কিভাবে ঘুরবেন, কি খাবেন, সব আমি এই ভিডিওতে দেখিয়ে দেবো। সাউথ কলকাতা পাটুলি একটা খুব জনপ্রিয় জায়গা। যারা কাছাকাছি থাকেন তারা তো রেগুলারই আসেন, যারা অনেক দূরে থাকেন তারা হয়তো জানেনও না এই জায়গাটার ব্যাপারে। এই ভিডিওটা আমি তাদের জন্য বানাচ্ছি, যাতে তারা কলকাতায় কোনো সময় ঘুরতে আসলে এই জায়গাটায় অতি অবশ্যই আসে। তো চলুন দেখানো যাক আমাদের সাউথ কলকাতা পাটুলি কত সুন্দর সাজে সজ্জিত। তো পাটুলিতে আমি এখন পৌঁছে গেছি। এখানে কিন্তু আরেকটা জিনিস, এখানে কিন্তু এই সময়টা যেরকম দেখছেন সেরকম তো থাকেই সব সময়, সারা বছরই। শুধু বছরের যেগুলো অকেশনের ডেট হয়, যেমন ধরুন 25 ডিসেম্বর বা দুর্গাপুজোর সময়, কলকাতায় দুর্গাপূজা ফেমাস একটা ফেস্টিভ্যাল। তো এখানে সেই সময় এই জায়গাটা আরও সুন্দর করে সাজানো হয়, খুবই সুন্দর করে সাজানো হয়। আপনারা যদি কোনো সময় পার্ক স্ট্রিটে গিয়ে থাকেন, 25 ডিসেম্বরে যেরকম পার্ক স্ট্রিটে যেরকমভাবে সাজানো হয়, ঠিক আছে, তো এখানেও ঠিক এখন সেইভাবেই সাজানো শুরু হয়েছে, খুব সুন্দর করে সাজায়। কোনো সময় যদি আমি 25 ডিসেম্বরের সময় আসি এখানে, তো আমি সেটাও দেখাবো যে রাস্তাটা পুরো কত সুন্দর সাজায়। তো চলুন দেখাচ্ছি পুরো রাস্তাটা। এটা যেটা দেখছেন এটা কিন্তু ইএম বাইপাস, এটা ইএম বাইপাস সাউথ কলকাতায় এটাকে ইএম বাইপাস বলা হয়। আর এই হচ্ছে পাটুলির পুরো রাস্তাটা, দেখছেন কত সুন্দর লাইট দিয়ে সাজানো। আরও যত সামনের দিকে যাব তত আমি আপনাদের আরও ভালো মতো দেখাতে পারবো। আর এখানে কিন্তু লোকজন খুবই আসে, খুব জনপ্রিয় জায়গা। এই জায়গাটাতে লোকজন সবাই আড্ডা মারছে, দেখতেই পাচ্ছেন। এখানে ছোটো ছোটো এইটুকুনি কার্ট বসে, ছোটো ছোটো কার্ট বসে। এখানে পার্কিংয়ের, এই জায়গাটা হচ্ছে পার্কিংয়ের জায়গা। এখানে সবাই গাড়ি পার্ক করে তারপর এখানে কিন্তু বসে থাকে। এখানে কিন্তু মানুষজন সবাই বসে আছে, একটু সন্ধেবেলা একে অপরের সঙ্গে বসে একটু আড্ডা মারছে, বন্ধু বান্ধবদের সঙ্গে ঘুরছে। এই জায়গাটা এরকমই চিল। তো অনেকটাই হাঁটতে হাঁটতে আমি এই জায়গাটায় এসে পৌঁছালাম। এখানে সব ছোটো ছোটো স্টল রয়েছে। এখান দিয়ে টানা স্টল, এখান দিয়ে দেখা যাচ্ছে পরপর সব স্টল রয়েছে। এই স্টলে এখানে নানা রকম জিনিসপত্র পাওয়া যায়। এই স্টলে দেখে নিন, আমি দেখাচ্ছি। সুন্দর, এখানে একটা খাবারের দোকান, এখান দিয়ে কিন্তু খেতে পারেন এইসব জায়গাগুলো। তো আমি এখন ইএম বাইপাসের উপরে দাঁড়িয়ে আছি। আর আমার পেছনে পাটুলির যে ফুড স্টলগুলো সেইগুলো রয়েছে, একবার দেখিয়ে দিচ্ছি। এই দেখুন, এগুলো হচ্ছে ফুড স্টল সব পেছনে, ঠিক আছে। কত সুন্দর করে সাজানো দেখুন পুরো রাস্তাটা। এটা হচ্ছে পাটুলি ফুড স্টল। এগুলো হচ্ছে স্টল। এখানে এই জায়গাতে কিন্তু লেখাও আছে আমার ভালোবাসার ফুটপাথ বলে এখানে লেখা আছে। তো চলুন এখান থেকে আপনারা কিছু খেয়ে নিতে পারবেন। এমনকি এখানে নানা রকমের খাবারের দোকান আছে, মোমো দোকান আছে, স্ন্যাক্সের দোকান আছে, এছাড়া চা কফি যা খুশি আপনারা এই ফুড স্টল থেকে সন্ধ্যাবেলা স্ন্যাক্সটা সেরে নিতে পারেন। কিন্তু আমি একটা কথা বলবো, এখানে কিন্তু দামটা অনেকটাই হাই। এইসব ফুড স্টলগুলোর একটা প্রবলেম হচ্ছে, যেহেতু এই জায়গাটা একটা প্রিমিয়াম জায়গা, একটা সুন্দর জায়গা করে তোলা, তোর জন্য এখানে কিন্তু দামগুলো অনেকটাই হাই। ভাবুন কলকাতার মতো জায়গায় 5 পিস চিকেন মোমোর দাম 80 টাকা এখানে। তো আমি সাধারণত মোমোর কথাটাই বললাম, ঠিক আছে, কারণ ওইটা আমি সবাই প্রচলিত খাবার, সবাই বুঝবে ব্যাপারটা। ওইটা যদি 80 টাকা হয় তাহলে বাদবাকি জিনিসগুলো কত টাকা দাম হবে, ঠিক আছে। একটা এগ রোলের দাম 60 টাকা, এরকম দাম আছে। তো আসুন, এবার এইটা দেখানো হয়ে গেছে, এবার সামনের দিকে এগোই। সামনের দিকে আরও সুন্দর সুন্দর জিনিস করা আছে রাস্তার পাশে, রাস্তার ধারে। এখানে সবাই দেখতে পাচ্ছেন, এখানে লোকজন কিন্তু অনেকটাই ভরা লোকজন। এখান দিয়ে কিন্তু একটা ছোট রাস্তা নেমে গেছে ঝিলের পাশে, সুন্দর
দেখতে পাবেন। এখানে পাশে মিউজিকও বাজছে, সুন্দর গান একটা হচ্ছে, বাংলা গান, যেহেতু এটা কলকাতা বাংলাকে ভালোবাসে, তো বাংলার গান এখানে চলছে। এখানে দেখুন মানুষেরা সবাই দাঁড়িয়ে আছে, সবাই ফটো তুলছে, হ্যাং আউট করছে। সুন্দর এখান দিয়ে হাওয়া বইছে, দেখুন এগুলো উঠছে, এখানে সুন্দর হাওয়া বইছে। এখানে একটা ঝিল মতো রয়েছে, ঠিক আছে। এটা একটা ভেতরের দিকটা, আমি রাস্তা থেকে এবার ভেতরের দিকে একটু ঢুকে এসেছি। তো এই জায়গাটাও সুন্দর করে সাজিয়েছে, দেখুন। তো এই আমি ভেতর থেকে আবার এখন বার হয়ে যাচ্ছি, কারণ ওই দিকটা পুরোটাই সাজানো। আমি মেন জায়গাটা দেখাচ্ছি আপনাদের, আপনারা আসলে পুরোটাই একটু ঘুরে ফিরে দেখবেন পুরো জায়গাটা। আমি জাস্ট শর্টে করে দেখানোর চেষ্টা করছি, বেশি লং ভিডিও হয়ে যাবে, তো শর্টে আমি পুরো জায়গাটা দেখানোর চেষ্টা করবো। দেখলেন সবাই বসে আছে, গল্প করছে, আনন্দ করছে। তো চলুন, আমি এই ভেতরের জায়গাটা থেকে বেরিয়ে আসলাম আবার বাইরে। এবার দেখতে থাকুন, আমি দেখাচ্ছি যে আরও কী কী এখানে সুন্দর সুন্দর স্ট্যাচু করা আছে, সেগুলো আমি দেখিয়ে দিচ্ছি। বাইরে বেরিয়ে আসার পরেই আমি এখানে দেখলাম, এখানে একটা স্বামী বিবেকানন্দ রথে করে যাচ্ছে, তার পেছনে সারদা মা আর রামকৃষ্ণ ভগবান বসে আছেন। তো এই রথে বসে এই স্ট্যাচুটা এখানে করা সুন্দর, এটা অপূর্ব দেখতে লাগছে জায়গাটাকে। আর তার পাশেই রয়েছে দক্ষিণেশ্বরের মন্দির বানানো এখানে একটা, আর দক্ষিণেশ্বরের মন্দিরের সামনে, একদম গেটের সামনে, এখানে কালী মায়ের মূর্তি রাখা। দেখুন আমি জুম করে দেখিয়ে দিচ্ছি, কালী মায়ের একটা মূর্তি এখানে বসানো। আর এই হচ্ছে দক্ষিণেশ্বরের একটা মন্দির মতো করা, ঠিক এইটার পাশেই আছে। আর এই হচ্ছে বাইপাস, এই বাইপাসের পাশেই কিন্তু এরকম ধরনের জিনিস আছে। এখানে সবাই হ্যাং আউট করতে আসে, গল্প করতে আসে। পুরো রাস্তাটা আপনি দেখুন, বুঝতেই পারবেন, সুন্দর সাজানো। সন্ধেবেলায় না আসলে আমি এই জিনিসগুলো আমি এখানে দেখাতে পারতাম না, কারণ সকালবেলা এত লাইট তো জ্বলে না, এমনি যা সকালবেলা যেরকম দেখতে লাগে, কিন্তু মেন হচ্ছে রাত্রেবেলা লাইটিংয়ের জন্যই জায়গাটা আরও বেশি ভালো লাগে। এখানে একটা দুর্গা মায়ের মূর্তি রয়েছে, স্টাইলিশভাবে করা দুর্গা মায়ের মূর্তিটা। এখানে সবাই ফটো তুলছে, দেখতেই পাচ্ছেন। এখানে এই পাশে সবাই বসে আছে, সন্ধেবেলা বসে একটু নিজেদের টাইম কাটাচ্ছে। মাইন্ড সারা বছর সারা মাস কাজ করার পর একটা দিন যখন ছুটি পায় মানুষে, এখানে এসে একটুখানি বসে মাইন্ডটাকে ফ্রেশ করে। তো দেখুন এখানেও একটা স্ট্যাচু রয়েছে। তো এরকম এই রাস্তাটা জুড়ে, এই ফুটপাথটা জুড়ে এরকম স্ট্যাচু অনেকই রয়েছে। তো দেখুন আমি পুরো রাস্তাটাই দেখাচ্ছি, কত সুন্দর লাগছে দেখুন। এখানে আমি দেখাচ্ছি, এখানে লেখা আছে আমার ভালোবাসার পাটুলি বলে। দেখুন, আমার ভালোবাসার পাটুলি। এখানে কিন্তু অনেক রকমের শুটিংও হয়, বাংলা ইন্ডাস্ট্রির অনেক শুটিং হয় এখানে, কিন্তু বড় বড় মানুষরা আসেন, সেলিব্রিটিরা আসেন। এই জায়গাটায় কিন্তু আসতে গেলে শুধু গাড়ি ভাড়া হয়তো আপনাদের লাগবে, কিন্তু এই জায়গাতে ঘুরতে গেলে কোনো কিন্তু টিকিট লাগে না বা কোনো টাকা দিয়ে এখানে ঢুকতে হয় না। এখানে এমনি নর্মাল ফুটপাথ, তো সবাই হেঁটে যেতে পারে। তার মাঝখানে এই দেখুন, এখানে বিশ্ব বাংলা গ্লোব দিয়েছে, যেটা ঘুরছে। সব ধর্মের মানুষ একসঙ্গে আমরা বাস করি, সেই জিনিসটা এই বিশ্ব বাংলা যে গ্লোবটা তার মধ্যে দেওয়া আছে। আসুন আরও এগিয়ে যাই সামনের দিকে। অনেকটাই কিন্তু হেঁটে হেঁটে আসলাম, এই দিকটা দিয়ে কিন্তু আমরা হেঁটে হেঁটে আসলাম। ওই মাথা থেকে, ওই যে লাইট জ্বলছে ওখান থেকে হেঁটে 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 আসলাম। ওখানেই কিন্তু
ওখানেই কিন্তু খাবারের দোকানগুলো রয়েছে। ওখান থেকে আমরা পেরিয়ে এবার এই দিকে আস্তে 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 আরও হেঁটে যাচ্ছি। এদিকটা আরও সুন্দর। আচ্ছা, ওখানে লেখা ছিল আমার ভালোবাসার পাটুলি। এবার এখানে লেখা আছে, এই জায়গাটায় লেখা আছে আমার ভালোবাসার শহর কলকাতা। আরও এগিয়ে যাই সামনের দিকে, দেখা যাক সামনে আর কি কি আছে। এই রাস্তাটা যে আজকের এরকম দেখছেন, এটা কিন্তু অকেশনের সময় এরকম থাকে না। এখানে এখন যা লাইট দেখছেন, এর বলতে গেলে আরও 10 গুণ লাইট দিয়ে এই রাস্তাটাকে পুরোটা, এই যে এই রাস্তাটাকে পুরোটা সাজানো হয়। এখানে কিন্তু হাওড়া ব্রিজ একটা ছোট্ট করে সুন্দর করে দিয়েছে, লাইটিংওয়ালা হাওড়া ব্রিজ। এটাও একটা এখানে দেখার মতো করেছে। আর এখানে একটা ঠিক হাওড়া ব্রিজের সামনেই, এই যে হাওড়া ব্রিজ, এই হাওড়া ব্রিজের পাশে এখানে একটা দুর্গা প্রতিমা আছে। দুর্গা মাকে নিয়ে যাওয়া হচ্ছে। আগে যেমন কাঁধে করে বাসে করে দুর্গা ঠাকুর মণ্ডপে আনা হতো ঢাক ঢোল বাজিয়ে, সেই দৃশ্যটা এখানে দেওয়া হয়েছে, স্ট্যাচুর মাধ্যমে এখানে দেখানো হয়েছে। কি অপূর্ব দেখুন, এত অপূর্বভাবে, এত সুন্দরভাবে এই জিনিসটা করা, বলা যায় না, মানে বলে বোঝানো যাবে না। আপনারা না আসলে এই জায়গাটা বুঝতেই পারবেন না। আরও দেখাচ্ছি, আরও স্ট্যাচু এখানে আছে। এই যে এখানে এই স্ট্যাচুগুলোও আছে সুন্দর করে। কলাবউ নিয়ে যাওয়া হচ্ছে ঢাকঢোল পিটিয়ে, বাজনা বাজিয়ে। একটা যে দুর্গাপুজোর একটা মহোৎসব একটা কলকাতায় যে হয়, সেই দৃশ্যটা এখানে ফুটিয়ে তোলা হয়েছে। এটা আপনারা সারা বছরই আসলে এখানে দেখতে পাবেন এই জায়গাটায়। এখানে একটা স্বামী বিবেকানন্দ স্ট্যাচু আছে। তো এরকম অনেক ধরনের স্ট্যাচু এখানে আপনারা দেখতে পাবেন, সুন্দর করে বানানো। আচ্ছা, বাঙালির যে শ্রেষ্ঠ খেলা সেটা হচ্ছে ফুটবল। সেই জিনিসটাও এখানে দিয়েছে, সেই জিনিসটাও এখানে দেওয়া আছে। বাঙালির যে শ্রেষ্ঠ খেলা ফুটবল, বাঙালিদের একটা আবেগ জড়িয়ে এই ফুটবলের সঙ্গে, তো সেই জিনিসটাও এখানে দেওয়া আছে, স্ট্যাচু করা আছে। তো বুঝতেই পারছেন কেন এই জায়গাটা এতটা জনপ্রিয়, মানে এত সুন্দর জায়গা যে বলার মতো না। আমরা কিন্তু অনেকটা হেঁটে এসেছি, পুরো রাস্তাটা এইভাবেই সাজানো, পুরো রাস্তাটাই পুরো এইভাবে সাজানো। আমরা কিন্তু আমি কিন্তু এই হেঁটে 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 এই রাস্তাটা পুরোটা কভার করছি। তো দেখতে পাচ্ছেন প্রচুর লোকজন এখানে কিন্তু রাত্রেবেলা করে আসে, সন্ধ্যেবেলা আসে, গল্প করে, ঘোরে, মজা করে, খাওয়া দাওয়া করে, ভিডিও বানায়। এই রাস্তাটা শেষ, মানে এরকমভাবে সাজানো রাস্তাটা এখানেই শেষ। তো এই দিকটা আরও দেখাচ্ছি। আচ্ছা, এই দিকটা চলে যাচ্ছে ভেতরের দিকে। এই দিকটা অতটা সাজানো নেই, পুরো ইএম বাইপাসের মেন রোড, ইএম বাইপাস যে পুরো মেন রোডের পাশেই কিন্তু এই জিনিসটা সাজানো, এই জিনিসগুলো, ঠিক আছে। তো আমি পুরোটাই দেখিয়ে দিলাম। এখানে যে আমি পাটুলির যে প্রশংসাটা করছিলাম, সবাই এসে আড্ডা মারে, গল্প করে, তো এখানে দেখিয়েই দিলাম। একদম ভিডিওতেই দেখা যাচ্ছে সবাই বসে আছে, গল্প করছে, ফটো তুলছে, মজা করছে, খাওয়া দাওয়া করছে। খাওয়া দাওয়ার জায়গাও আমি দেখিয়ে দিলাম। এবার আর একটা জায়গা আমি দেখাবো, এশিয়ার 3য় নম্বর ফ্লোটিং মার্কেট এখানেই আছে, এই কলকাতাতেই অবস্থিত, এখানেই আছে এই ফ্লোটিং মার্কেট। তো সেই ফ্লোটিং মার্কেটও আমি যাব, ঠিক এরই পাশে ফ্লোটিং মার্কেটটা আমি দেখাচ্ছি। এই পাটুলির যেখানে মানুষ আড্ডা মারে সেই জায়গাটা, আর ঠিক তার এখানে লাস্টে এসেই ঠিক উল্টো দিকেই ওই যে লেখা আছে ফ্লোটিং মার্কেট বলে, ওখানে লেখা আছে ফ্লোটিং মার্কেট ঠিক এখানে। তো চলুন ফ্লোটিং মার্কেটের দিকে যাওয়া যায়। বন্ধুরা, ফ্লোটিং মার্কেটের ভেতরে কিন্তু এন্ট্রি হয়ে গেলাম। এখানেও কিন্তু কোনো এন্ট্রি ফিস লাগে না। দেখুন
এটা কিন্তু পুরোটাই ভাসমান, একটু দেখে চলতে হবে। এটা কিন্তু পুরোটাই ভাসমান বাজার বলতে গেলে, ঠিক আছে। এখানে মানুষজন আগে খুব আসতো, এখন যেহেতু আসে না, দোকানপাট বন্ধ হয়ে গেছে। কিন্তু দেখুন এটা পুরো কিন্তু, এটা কিন্তু পুরোটাই ঝিলের উপরে করা, ঠিক আছে। এখান দিয়ে মানুষ এই হেঁটে যাচ্ছে। এখানে দোকানপাট আছে, আমি দেখিয়ে দিচ্ছি, বেশিরভাগটাই বন্ধ দেখছি। এখানে এখন মানুষজন যেহেতু আসে না কেনাকাটি করতে, তো ওর জন্য বেশিরভাগ দোকানই বন্ধ এখানে। এই দেখুন এইটা পুরোটাই বন্ধ কিন্তু দোকান। আর এইগুলো কিন্তু সব নৌকার উপরে দোকানগুলো, দেখুন এই যে নৌকা করা আছে, নৌকা ভাসছে, নৌকার উপরে কিন্তু এই দোকানগুলো দেখুন। দেখুন এখানে একটা ফ্রাইড আইটেমেরও দোকান আছে, ফ্রাইড আছে। এটা কিন্তু পুরোটা নৌকার উপরে এই দোকানটা আছে। দোকান খোলা আছে, কিছু কিছু দোকান খোলা আছে, তো বেশি একটা তো মানুষজন নেই। আমি পুরোটাই দেখাচ্ছি। ওইটা কিন্তু ইএম বাইপাস, ওইটা কিন্তু ইএম বাইপাস। তো ইএম বাইপাসের থেকেও দেখা যায় এই ফ্লোটিং মার্কেটটা। আমি পুরো ভেতরে ঢুকে দেখাচ্ছি ফ্লোটিং মার্কেটটা। দেখুন অনেকটাই বড়, এই ঝিলটা অনেকটাই বড়, পুরোটাই ফ্লোটিং মার্কেটে মানে ইয়ে করে করা। এখানে কিন্তু সব ছোট ছোট দোকান করা আছে, সব কিন্তু নৌকার উপরে ভাসমান কিন্তু সব। এরকম পুরোই দোকান আছে এইসব সাইডে। আবার কেউ কেউ এসে এখানে গল্প করছে, যে দোকানগুলো বন্ধ হয়ে গেছে, তো তারই উপরে বসে বসে কাপলরা গল্প করছে। তো এবার আমি ফ্লোটিং মার্কেট থেকে বেরিয়ে যাচ্ছি। তো আমি এখন ফ্লোটিং মার্কেট থেকে বেরিয়ে আসলাম। এবার আমি ইএম বাইপাসটা দেখিয়ে দিচ্ছি। এবার আমি বলে দিচ্ছি এখানে কিভাবে আসবেন। দেখুন এটা হচ্ছে একটা পাটুলি, মানে সাউথ কলকাতার একটা জনপ্রিয় জায়গা, ঠিক আছে। তো এখানে আপনারা যে কোনো জায়গা থেকে বাস, অটো সবই পেয়ে যাবেন। হাওড়া থেকে আসছেন, ওখান থেকে বাস পেয়ে যাবেন ডাইরেক্ট এখানে আসার। এমন শিয়ালদা থেকে আসছেন, সেখান থেকে ট্রেনে আপনি যদি আসতে চান, শিয়ালদা থেকে ট্রেন ধরবেন, ট্রেন ধরে বাঘাযতীন আসবেন, বাঘাযতীন স্টেশনে নামতে হবে। তার জন্য শিয়ালদা থেকে ট্রেন ধরে বাঘাযতীন স্টেশনে নামতে হবে। বাঘাযতীন স্টেশন থেকে অটো বা রিক্সা বা হেঁটেও আসতে পারেন। বাঘাযতীন স্টেশন থেকে মোটে 5 মিনিটের রাস্তা হেঁটে। তো আমি যেরকম হেঁটে হেঁটে আসলাম, ঠিক ওইটা বাঘাযতীন স্টেশনের কাছ থেকে আমি হেঁটে হেঁটে আসলাম, আপনাদের যেটা দেখালাম আমি। তো অ্যাকচুয়ালি দেখতে গেলে ওখান থেকেই এই পাটুলিটা শুরু হয়ে গেছে, তো সেখান থেকেও আসা যাবে। তো এইভাবে আপনারা আসতে পারেন। আর এছাড়াও আপনারা যেখানেই থাকেন, সেখান থেকে আপনারা কলকাতায় যদি আসেন, তো কলকাতা থেকে কাউকে বলবেন আমি সাউথ কলকাতা পাটুলি যাব, তো সব জায়গার থেকেই বাস, ট্রেন অ্যাভেলেবেল এখানে আসার জন্য। তো আপনাদের অসুবিধা হবে না এখানে আসতে। তো ভিডিওটা এইটুকুনি। ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন। দেখা হবে নেক্সট ভিডিওতে।